আমি 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, দোকানদার ভাই এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি যখন দোকানদারকে 6টা দিরহাম দিবার চাই, এমন সময় একজন সাইলকারী আমার সামনে সালাম দেওয়াল, আলী রে আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু দান করো। আলী বলতেছে, ফাতেমা আমার এত রাগ হলো, হাসান হোসেনের খাবার টোপলা হয়ে গেছে, এমন সময় সাইলকারী আমার কাছে সাইল করেছে, আমি যখন রাগ করলাম এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে, ফাতেমা 6টা দিরহাম থেকে 1টা দিরহাম যখন সাইলকারীকে দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে যদি 1টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব, 2টা দিরহাম দিলে আমি দেব 20টা, আর 6টা যদি দেস আমি আল্লাহ তোকে 60টা দিরহাম দেব। আলী বলে, ফাতেমা 60 দিরহাম পাওয়ার আশায় ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলে, আলী ভাই এ খাবার টোপলা কি করব? আলী বলতেছে, 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার টোপলা কর। এই কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, হঠাৎ দিকে এক উটওয়ালা আমারে ডাক দেয়, বলে, আলী ভাই উটটা কিনবেন নাকি? আমি কইলাম, 1টা টাকাও নাই, কেমনে কিনবো? আলী বলতেছে, 1টা পয়সা আমার পকেটে না, আমি কেমনে নিব? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আমাকে টাকা দেবেন। আলী বলে, ফাতেমা রে এমন সুযোগ আমি কোনো দিন পাই নাই, সুযোগ গ্রহণ করলাম, 100 দিরহামে বাকিটা উটটা নিয়ে বাজারে গেলাম। যেই মাত্র বাজারে চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী ভাই মাদ্রাসা খুলে হুজুর হয়ে থাকলি তো আপনার চলবে, এই উটের ব্যবসা করা লাগবে কেন? রাসূল বলেছে, আমি হলাম শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আপনার মতন আলেম এ হাট বাজারে মানায় না। এমন সে খরিদ্দার এসে কানে কানে কয়, আলী রে তোমার মতন গুরুত্ব ব্যক্তি বেশিক্ষণ বাজারে থাকা চলবে না, উটটার দাম কত নিবা? আলী বলতেছে, তুমি একটা বলে দাও তাহলেই হবে। বলে, 160 দিরহাম দিলাম। আলী বলে, ফাতেমা 100 দিরহামে কিনা উট, 160 দিরহাম বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। 2 বস্তা খাবার আমার কান্দে তুলে দিল 60 দিরহামের বিনিময়ে। আমি 2 বস্তা খাবার নিয়ে তোমার দরজায়, তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলা? আমি ডাক দিয়ে বললাম, ফাতেমা দরজা খোলো। তুমি কইলা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ 2 বস্তার খবর না দেবেন আমি ফাতেমা দরজা খুলব না। আপনি বেতন পান 10,000 আর বাসা ভাড়ালেন 20,000, আপনি টাকা কোথায় পান? দুর্নীতির দেশ হওয়ার পিছনে বইয়ের হাত আছে না নাই? যেরকম আছে না নাই? খালি কই চাই চাই চাই। এখন মরদ দিবি কোত্থেকে ভাই? ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আলী বলতেছে, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আলী পুরুষ হবি নারীর উপরে, ওই দরজা না খোলা পর্যন্ত যেন বলিস না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কোন পুরুষ? পুরুষ হবি নারীর উপরে, এটা কোন পুরুষ? এটা হলো স্বামী হচ্ছে বইয়ের উপরে। সুবহানাল্লাহ খান। বাপ কিন্তু মায়ের উপরে না, মাই উপরে বাপ নিচে। বাপের কথা একবার, মায়ের কথা 3 বার। ছেলে আর মেয়ে, মেয়ে উপরে, ছেলে কিন্তু নিচে। ছেলের বাপ জান্নাতের, ছেলের বাপ জান্নাতের মালিক। সুবহানাল্লাহ খান। উল্টা কছি তা সরা, মেয়ের বাপ জান্নাতের মালিক। ধরে কেন সুবহানাল্লাহ। মেয়েও বড়, মাও বড়, খালি বউটা একটু কথা কয় না বারে, বউটা একটু তলে থাকবি। এটা আমার কথা না আল্লাহর কথা। আপনার বউ বুকের উপর থন না বুকের তলে থন, কথা কন না গে, এই কথা কন না গে। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ থাকবে নারীদের উপরে, পুরুষ হবে প্রধানমন্ত্রী রে, নারী না। এই জন্য সৌদি আরবে যাইতে ফুটিয়ে
খালি যদি বলতে বাংলাদেশি, আমাকে দিকে তাকে মাথা নিচে দিয়ে করে। আমি একজন কে ভাই এরকম কেন? মেয়ে মানুষ প্রধানমন্ত্রী বাড়াতেন, হুজুর আপনাকে হিজরা মনে করে, আপনার যে মরদ এটা মদিনার লোক বিশ্বাসই করে না। শরম রাখার জায়গা পাইলাম না। একটু মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলতে চালি রে, ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলবি না। অনেক কথা বলার পরেও ফাতেমা যখন দরজা খুললো না, হযরত আলী 2 বস্তা নিয়ে গেছে নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন, এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নিয়ে আলীর কপালে একটা চুমা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতে, হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার বেটি, আপনি আসা মাত্র আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নিয়ে আমার কপালে চুমা দিলেন, আর আমার গোটাল কপাল ঘামতিছে, আপনার বেটি দরজা খুললো না। আল্লাহ রাসূল বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে, না তা তো আসতাম না, এই জন্য আমার মেয়ে দরজা খোলে নাই, তুই যেন আমার কাছে আসি। জোরে কর সুবহানাল্লাহ। হুজুর আপনার কাছে আসছে আমার লাভটা কি? নবী বলতেছে, আলী রে, কোন খরিদ্দার অন্না কিনছে তুই কি বলবার পারিস? আলী রে, কোন খরিদ্দার তোর কাছ থেকে অন্না কিনলো তুই কি বলবার পারিস? কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইলো তুই কি তারে চিনিস? কে তোর কাছে উট বিক্রি করলো খরিদ্দার হয়ে, কে উট কিনলো? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বলতেছে, আমি তোরে জানাবো। বলতেছে আমি জানি না। আলী বলতেছে আমি জানি না। রাসূল বলতেছে তোকে আমি জানাবো, এখন তুই বস, আমি বলি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী বলবেন, হযরত আলী শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে ঢুকবে মসজিদের ভিতরে। আপনারা বলেন তো কি দেখার আশায়? ওমরকে দেখার আশায়। সারা জীবনের সাধনা। ওমরকে যদি এক নজর দেখতে পাইতাম। এখন মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে, আছে না নাই? কি নিয়ম? খালি ডান পাও, খালি দোয়া, শরীর পাক, কাপড় পাক না। আমাদের জায়গা তো পাকি, মসজিদ পাক না? মসজিদ পাক না? আপনাদের মসজিদ না পাক? পাক, কিন্তু এর আগে 2টা পাকলে আপনাকে ঢুকতে হবে। একটা হলো শরীর পাক, জোরে কোন কি পাক? আর একটা কি? কাপড় পাক। এই 2টা পাক যদি না হয়, 3 নম্বর পাকের মধ্যে আপনার নামাজ হবে না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাওজোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা খালি জানি ডান পাও নাকি? আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের ভিতরে ঢুকছে। এখন মসজিদের ভিতরে ঢুকলে তো ওমরকে দেখা যাবে না, সামনে কাতারে যাওয়া লাগবে। জোরে কোন কাতার? খালি ভিতরে ঢুকলে হবে? সামনে কাতার। এখন সামনে কাতারে রাখাল সাহস করে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালক যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বুকতে এরকম থাবায়ার কয়, হাই রে, এতদিন বারান্দার থাকতে কি ভাবলাম? এতদিন বারান্দার থেকে ভাবলাম আমি হলো কম দামি, ভিতরে হলো দামি। আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরা আসা হামু। তাই এরা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, ভিতরে ঢুকে দেখেন মজা কাক কয়। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগের পিঠে ঠেলতেছে। কে ভাই কাতার চিনিস না? তখন ভাই আমি খেলে এই কিসের বিএনপি রে, কাতার সোজা কর। এখন যদি হুজুর না থাকে, জামাত ইসলাম কয় তুই সামনে যা ভাই। কারবার জানে বাংলাদেশে একটা দলই নামাজ পড়াবার পারে, খালি পড়ে না, পড়াবার পারে, এরা হলো জামাত। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর এখন নাই, বেকায়দা। এখন যুদ্ধ পরে দিছে, সামনে যা।
সুবহানাল্লাহ। জামাত বলতেছে ভাই আমি জামাত রে, কই তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি, ওটা বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে নামাজ পড়বার চাই, জোরে কোন সুবহানাল্লাহ। এটা মসজিদের ভিতরে না ঢুকলে বোঝা যাবে। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে যাইতে যাইতে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? কত দাম, কত দাম। আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ কর না কেন? খালি 2 রাকাত সুন্নত পড়বেন, আসমান জমিনের চাইতে বেশি দামি সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখান চুপটি করে বসে আছে, কারণ মেহরাবের মধ্যে যে মানুষটা আসবে সেই মানুষটাই হলো হযরত ওমর। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন কি? ওসমান গনি। কয় কে রে, আমার জায়গাত কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে কারো নির্দিষ্ট জায়গা আছে? তো ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাত কে বসে আছে? এর নির্দিষ্ট আল্লাহ রাসূল করে দিছে 4 জনের ব্যাপারে। জোরে কোন কয়জন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলছে আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই কথা বলে রাসূল চুপ। সাহাবেরা জিজ্ঞাসা করলেন হুজুর, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। এই পর্যন্ত কি? তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে? ওসমান। কিন্তু দেখে জায়গা দখল। ওসমান গনি রাখালের পাশে এসে দেখে সামান্য ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মধ্যে হযরত ওসমান 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে রাখালের দিকে তাকাইছে। কিতাবের মধ্যে আছে 3 বার। আমার দিকে খেয়াল করে শুনবেন, কয়বার? 1 বার তাকাতে, 2 বার তাকাতে মানে কাশ দিয়ে উঠছে, 3 বার তাকাতে এই মিয়া বারবার কি দেখো? মানে মূর্খ লোকের দিকে আপনি যদি বারবার তাকান, ওই কিন্তু খেপে দেবি। ধরে কোন কথা ঠিক খেলা। আর আমাদের মতো লোকের দিকে যদি সারা রাত তাকা থাকেন, আমরা খুশি হব। যাকবারে আমার দিকে তাকে থেকে অশুনল। একটা ভ্যানার দিকে আপনি তাকান না, টাকা 15 টাকা, আপনি 10 টাকা দিয়ে গেলে তাকাবেন। চোখ তুলেন মোহে 5 টাকা কম দিছে, ধরে কোন ঠিক খেলা। এর কে তার রাগ ভাই। রাখাল একবারে লাভ দুটো বলতেছে মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান গনি মুস্কি মুস্কি হেসে বললেন হায়াউন ওসমান। প্রত্যেকটা জুমায় ইমাম সাহেব শোনাইছে হায়াউন ওসমান, মানে শরম বেশি। যাদের শরম বেশি তাদের রাগ কম। ধরে কোন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বলতেছে ভাইজান এত রাগ করছেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি রাখাল। ওসমান গনি বলতেছে আলহামদুলিল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, কারণ রাখাল যারা হবে তাদের রাগ থাকাই লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। আপনি হয়তো বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে। 42 বছরের গাভী, চোখ বন্ধ করে দেখেন। 22 বছরের একটা আইডিয়া আছে। চোখ বন্ধ করে ভালো করে দেখেন, 17 বছর একটা বকনা আছে। গাভী হলো আপনার বউ, আড়িয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। এই 3টার ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আজান শোনার পরে আপনি একলা একলা যাচ্ছেন মসজিদে, তাহলে আড়িয়া কি করতে চায়? আড়িয়ার ওপর যে আপনাকে আল্লাহ আইন দিল 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, এ অর্ডার আছে না নাই? জোরে কথা কর না কেন, আছে না নাই? তাহলে আপনার আইডিয়া যে 22 বছর, আইডিয়া যে চেতন পাচ্ছে না, আসলা তো খায়ের নাও, ওর মাথার মধ্যে স্লিপ কাটছে, ওই চেতন পাইনি, তখন আপনার কী করা দরকার? আস্তে 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 আপনি ঘরে ঢুকবেন। এই শোনেন বাবারা, ঢুকবেন, ঢুকে কম্বল টান দেবেন। কম্বল টান দিয়ে দেখতেছে সাইড টিপে কুত্তের সাইজ আর কম্বলের মধ্যে আইডিয়ার সাইজ, মানে বেটার সাইজ, একই সাইজ।
3 বার। বেটা লাভ ধরে বলবে, আব্বা আ করতেছেন কেন? বলে তোর সাইজ রে কুত্তার বাচ্চা, ফুটফুটা সুন্দর, ওঠ ওযু কর, মসজিদে চল। জোর করে ছেলেকে যদি মসজিদে নিয়ে যাওয়ার পারেন, পায়ের সঙ্গে গোড়ালি মিল করে যদি কাতার করেন, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ খুশি হয়ে বলবেন বাপ বেটা দুটাই জান্নাতি। আপনি তাকায় দেখেন তো আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে। আল্লাহ রাসূল 9 বছরের মেয়ের দিকে তাকাইছে, 9 বছর মেয়ে ফাতেমার দিকে তাকাইছে। ফাতেমা যখন বড় হয়, নবী প্রতিদিন একবার করে সে বলে, মা কখনোই যেন মনে করিস না তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতে যাবি, এটা কখনো মনে করবি না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ওসমান গনি সুন্দর করে বলতেছে, ভাইজান এতদিন তো আপনি সামনে কাতারে আসেন নাই, আজকে হঠাৎ আপনাকে সামনে কাতারে দেখতেছি, কারণটা কি? রাখাল মুসকি মুসকি হাসার কয়, এতদিন বারাত নামাজ পড়েছি দেখবার পাইনি ভাই, আজকে সামনে কাতারে আইছি দেখার জন্যে, আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান একদিনই দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার আছে। ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি একদিনই দেখবে। ওসমান গনি যাকে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল দেখতে চায় তিনি হলেন আল্লাহওয়ালা। রাখাল যাকে দেখতে চাই তিনি কে? জোরে কান কি? আল্লাহওয়ালা। আর ওসমান যাকে দেখতে চাই তিনি কে? আল্লাহ রাসূল বলেছেন, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কান সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইবাদতের মধ্যে শামিল হও, এই যে দেখেন 1 বোতল পানি, এর মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে যদি এরকম ঘন্টন করি, তখন আপনাকে যদি আমি দেই, আপনি কোনোদিনও বলবেন না যে পানি পান করতেছি, কোনোদিনও বলবেন না, কোনোদিনও বলবেন না যে আমি চিনি খাচ্ছি, এটাও বলবেন না, চিনিও বলবেন না, পানিও বলবেন না, এর নাম আপনার সকলে দিবেন শরবত। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের মধ্যে যখন কোনো বান্দা যায়, ওই বান্দা যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ওই বান্দাটা আমার আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। শত চেষ্টা করলেও ওই বান্দা থেকে সব নেওয়া যাবে, কিন্তু নামাজ কোনোদিন নেওয়া যাবে না। বিশ্বাস যদি না হয়, নামাজিদের আমি বলতেছি, আজকে এশার নামাজ না পড়ে আপনারা ঘুমায় যাবেন। একদিন খুব চেষ্টা করবেন, একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে পারবেন? সবাই বলতেছে না, অনেকে বলে আমরা এশাই পড়ি না হুজুর। কথা কন না কেন রে? 5 ওয়াক্ত নামাজি, একদিন এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যাবেন। এই যে কোরআন আমার সামনে, আপনি যতক্ষণ নামাজ না পড়বেন ততক্ষণ আপনার ঘুম ধরবে না। একদিন যাই দেখেন না, চেষ্টা করে দেখেন, পারবেন? রাত 3টা পর্যন্ত শুনে যায় তাহাজ্জুদ পড়ে, জানেন? কে বেটা ঘুমাবি না? কেন? ফজর না পড়ে কেমনে ঘুমাই? ফজর না পড়ে কেমনে ঘুমায়? নামাজ না পড়লে তাদের চোখে ঘুম আসে না। আর যারা পড়ে না তারা এগুলা বুঝবার পারে না। একটু মনোযোগ দেন। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহওয়ালা ওমরকে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলো এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আরে একদিনই তুমি দেখবে। রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে, তুমি আমার হাত ধরো, আমিও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চান তাহলে কার সাথে হওয়া লাগবে? হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। কার পাশে ঘোরেন? এই কার পাশে ঘোরেন? কার পাশে ঘুরতেছেন? কে আপনার নেতা? কোরআনে সে কথাও আছে, নেতার সাথে কর্মী করে গুটান হবে। নেতাও বেনামাজি, শালা কর্মীরাও বেনামাজি। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে আল্লাহ বলতেছে অকুনু। আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথাই হলো ফরজ। কথাগুলো কি? জোরে বলেন, কথাগুলো কি?
তাহলে আকুনু মা'আস সাদিকিন। ওসমান গনির আকারে হাতটা চাইপা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় আমি দেখতে পাই নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, তার যোগ্যতাই তোমাকে দেখতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ। যে যেমন ভালো মানুষকেও তেমন ভালো বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা ভাইজান? ওসমান গনির আকারে হাতটা ধরে বসে আছে। হযরত আলী বলতেছে, ফাতেমা তোমার বাবার সামনে আমি শ্রোতা হয়ে গেলাম, তোমার বাবা বক্তা হয়ে আমাকে বলতেছে, আলী রে, যেই খরিদ্দার তোর কাছ থেকে অন্না কিনেছে সেই খরিদ্দার দুনিয়ার কোনো মানুষ না, কারণ ফাতেমা হলো পর্দানিশী। দুনিয়ার কোনো মানুষ তার অন্না কিনুক এটা আল্লাহ চায় না। সুবহানাল্লাহ। ফাতেমা কি পর্দানিশী, দুনিয়ার কোনো মানুষ অন্না কিনুক এটা আল্লাহ চায় না, বরং আল্লাহর একজন ফেরেশতাকে খরিদ্দার বানায় দিয়া ফাতেমার অন্না কিনে এখন অন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিছে। আলী রে, ওই খরিদ্দার যে তোকে 6টা দিরহাম দিল, আল্লাহর কাছে অন্না দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে, ও ফেরেশতা ফকির হয়ে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে, মায়ের অন্না বিক্রি করে খাবার টোফলা করছে, এই সময় তুমি কেন পাঠাইবা? আল্লাহ কয়, ফেরেশতা রে শোন, আমি আজকে পরীক্ষা করব আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আম্মা সাইলা ফালা তানহার আয়াত দিয়ে তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে তুমি বিশ্বাস করেছো, মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় 10 টাকা দিলে আল্লাহ তাকে 100 দেয়, 1 দিরহাম দিলে আল্লাহ তাকে 10টা দিরহাম দেয়। এই যে তুমি কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাকে বলে, রে ফেরেশতা, আমার ওয়াদা সত্য, আলীকে 60টা দিরহাম দেওয়ার জন্য উটটা নিয়ে আলীর কাছে যা, উটটা 100 দিরহাম বাকিতে বিক্রি করে আবার ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 160 দিরহামে তোমার কাছ থেকে উটটা কিনেছে। 100 দিরহাম নেওয়ার পরে 60টা দিরহাম মানে 6 দিরহাম দান করার সাথে সাথে আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিছে। আজকে যারা আমার সামনে বসে আছেন, আপনারা কি আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করেন? কারা কারা করেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। হাত টান টান করে তুলবেন, লিল্লাহু আকবার, হাত নামান। তাহলে বিশ্বাস করলে পকেটে যদি 10 টাকা থাকে আপনি 100 টাকা পাবেন, 100 দিলে 1000 পাবেন, 1000 দিলে 10,000 পাবেন। এখন আল্লাহর বান্দারে কোরআনকে বিশ্বাস করে যারা হাত তুলছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য 10টা 1000 টাকা দিলে 1 লাখ পাবেন। আপনি আগামীকালই পাবেন। হয়তো বলুন হুজুর আর কি করেন, আগামীকাল কেমনে পাবো? আগামীকাল আপনার 10,000 টাকার একটা ক্ষতি আছে, সেই ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আপনি হয়তো শেরপুর যাবেন মোটরসাইকেল নিয়ে, আপনার জামাইল বাজার পার হয়ে একটা ভুটভুটির সাথে বাজায় আপনার হয়তো 1 লাখ টাকা লস হবে, হুন্ডাও যাবি পাও যাবি। ওই মহাসম বিপদ থেকে সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা বছর দূর করে। মসজিদের জন্য 10টা 1000 টাকা দান করবেন, আপনাদের মধ্যে কেউ আছে? আর ভাইজান বেশি সময় আদায়ের জন্য নেব না, এই মাহফিল কমিটিকে বলবো আপনারা একটু রুমাল নিয়ে গামছা নিয়ে ভিতরে নামবেন। 10, 20, 50, 100 টাকার জন্য মানুষ স্টেজে আসবে না। যারা 1000, 2000 টাকা দিবেন, এরকম আল্লাহর বান্দারা আলীর কোরআন বিশ্বাস করে, হাসান হোসেনকে খেয়াল না করে আল্লাহর কোরআন বিশ্বাস করে দান করেছে, আপনারা সেই নিয়তে দান করবেন, আল্লাহ পাক দিবে। বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কোরআনকে আপনারা বিশ্বাস করেন? তাহলে উঠতেছেন না কেন? হ্যাঁ, পকেটে 100 টাকা নেয়, 1000 টাকা পাবেন, 1000 টাকা দিলে 10,000 পাবেন, এমনকি 10 টাকা দিলে আপনি 100 পাবেন। আল্লাহর কোরআন সাক্ষী, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম। আল্লাহ বলেছেন আমার রাস্তায় দাও, আমি আল্লাহ নিব না, কারণ আমি হলাম ধনী, তোর টাকা গেলে আমি কী করবো রে? তোকে আবার ফিরাইয়া দিব, তোকে ফিরাই দেবো বেশি করে, 10 গুণ বাড়ায়া আমি আল্লাহ তোর দিকে ফিরাই দেবো। এই জন্য ভাইজান, আপনাদের মধ্যে যারা মসজিদের উন্নয়ন, এই গ্রামের যারা মসজিদের মুসল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা, তুমি আল্লাহ তাকে 10,000 টাকা দিয়ে দাও, জোরে কোন আমিন। আর সখিয়া হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত, তুমি তারে দোস্ত হিসাবে কবুল করে নাও। যারা দান করে তারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ আখিরাতের বিশ্বাস তুমি মজবুত বানায় দাও, জোরে কোন আমিন। আল্লাহর একজন বান্দা
আল্লাহ 500 টাকা দান, 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়াক আল্লাহুম্মা আমিন। সবাই যদি 200 করে দান করে অনেক টাকা হবে, দেন সবাই। টাকা পকেটে থাকলে দিতে আপত্তি কোন জায়গায়? আল্লাহ আরেকজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার মা বোনদের কাছে যাবেন, আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি, এরা খুশি হয়ে দান করবে মসজিদের জন্যে। আল্লাহ তোমার আরেকজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়াক আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া করদম। যাদের বাপ মা চলে গেছে, বাপ মার কথা মনে করেন তো, বাপ মার কথা মনে করে আল্লাহর হস্তে দান করেন। বাবা কান্দে, মা কান্দে কবরে শুইয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আমি আমার বাবার জন্য হাফেজি মাদ্রাসা করছি, আপনারা যারা দান দেখবেন। মায়ের জন্য বানাইছি এতিমখানা, মহিলা মাদ্রাসা করেছি, পুরুষ মাদ্রাসা করেছি, আবার সব বাপ মার জন্য করে দিছি। আমার বাপ মা মরে যাওয়ার পর মাদ্রাসা মসজিদের ওসিলায় যেন আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়। আল্লাহ আরেকজন 100, আরেকজন 100 কেড়ে টাকা নাই নাকি এলাকাতে, খালি 100 করে দেয়। আল্লাহ আরেকজন যুবক 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই পিছন থেকে যারা উঠতেছে টাকা দেওয়ার জন্যে না, এমনি 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 কেউ ওঠে, আল্লাহ প্যারালাইসিস দিয়ে সাইজ করে দিও, আল্লাহ উঠপার জানার না পারে। আল্লাহ আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100, আল্লাহ এটা আবার 100 রকম রে। এক বস্তা সিমেন্ট দুম, কি নাম? এরা বাকি বোধহয় লেয়, বাকি লেন, বাকি লেয়। খাতা টাতা নাই তো, খাতা খুতা আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন। বাবা মার জন্য 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল। বাবা মা দুটা সহ, মাশাআল্লাহ, বাপ মা দুটা সহ 100 টাকা দান করছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহুম্মা আমিন। আপনাদের গ্রামের লোকজন বেশি দেওয়া লাগবে ভাই, এই গ্রামের লোক রে 500 টাকা। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তোমার ঘরে আল্লাহ দান কবুল করেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। দিয়া আল্লাহ বোঝে মন কায়ের নিতে কতক্ষণ, আল্লাহ টাকা দেয় দিয়া মন বোঝে, কাড়ালিতে বেশিক্ষণ লাগে না, অন্য দিক দিয়ে নিয়ে নেয়। কত টাকা কত হালে কত দিকে চইলা যায়। আল্লাহর ঘরে দান করিলে রাসূল বলেছেন আল্লাহ তারে জান্নাতে একটা ঘর বানায়া দেয়। হিজরত করার পরে নবী যখন মদিনাতে আসলেন, আসার পরে একটা জায়গা নবীর পছন্দ হলো, ভাই আমার দেখছে বারবার মসজিদে কুবা, ওই জায়গাটা নবীর পছন্দ হলো। মদিনার আনসারদের বললেন এই জায়গা কার? বললো একজন এতিমের, কয়েকদিন আগে ওদের বাপ মারা গেছে, 2 ভাই এখন এই জায়গার মালিক হয়েছে। 2 এতিমকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বললেন জায়গাটার বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা নবীর মুখের দিকে তাকায় বলে জায়গাটা কি করবেন? বলে আল্লাহর ঘর বানাবো। 2 বাচ্চা বলল আল্লাহর ঘর বানাবেন, বিনিময়ে আল্লাহর জান্নাত চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিল। ধরে কোন সুবহানাল্লাহ। চাই না তো দুনিয়ার কোনো কিছু চাই না, জান্নাত চাই। এই জন্য রাসূল বলেছে যে আমার ঘর আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানায় দেয়। তো আল্লাহর ঘরের জন্য টাকা দিতে আপত্তি কোন জায়গার? বলে দেন, বলেন সবাই দেন, আল্লাহর রাস্তায় দান করেন। কি হলো ফতুয়া? না না, দান দেন বারে, ফতুয়ার কাগজ দেন কে? আপনাদের মসজিদ কমিটির সভাপতিকে? এটাই সভাপতি। আগে বাবা ছিল, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তার ছেলেকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। আমার ভাইজানকে কি বলবো, প্রাণ খুশি করে যা দিবে তাই, এদের কাছে চাইয়ে ছোট হওয়া যাবে না। আমি এখানে আসার আগেই শুনছি মসজিদের ভিতরে টাইলসগুলো অনেক কিছুই সে দিয়েছে, তারপর আবার জুলুম করা যাবে না, খুশি মনে যেটা দিবে ওটা আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাকে বরকত দেয়, জোরে কোন আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন। এই বড় পুকুরিয়া এই মসজিদের মুসল্লি কারা কারা হাত তোলেন তো দেখি। এই বড় পুকুরিয়ার লোকজন নাই? এই বড় পুকুরিয়ার কয়টারে হাত তুললে কি হয়? কুটি ভালো তুলছে দেখেন তো, গোনা যাবে সব মিলে 11 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা বড় পুকুরিয়া বাদে কারা, তারা একটু হাত তোলেন তো দেখি। সব লোকে বাইরের। খুশি? আলহামদুলিল্লাহ, সব খুশি আলহামদুলিল্লাহ। এরা আপনাদের কাছে রুমাল যাবে ভাই, এই
এরা লোকজন, বাইরের লোকজনকে আমরা মেহমান হিসেবে নিয়ে এসেছি, তার কেউ জুলুম করা যাবে না। এই রুমাল যাবে, রুমাল ব্যাগ আলাদা খুঁটি রাই, রুমাল ব্যাগ কোথায়, ভিতর নিয়ে যাও। বাইরের লোক টেজত নিয়ে হেঁটে টাকা নিবে, ওরা এমনি 10 মিনিট আরামে বসে থেকে যা দেয় আলহামদুলিল্লাহ 10, 20, 50, 100 আপনারা খুশি মনে দিয়ে দিবেন, কারণ দান করতেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে। এই মনে করে সবাই দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কথা মনে করে আল্লাহর হস্তে দান করবেন। আর এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মসজিদের মুসল্লি সবাইকে বলবো আল্লাহর হস্তে দান করেন। আল্লাহ তোমার বান্দার কিছু দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। জোরে কান, কার মধ্যে? মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি এইরকম করে দেখতেছে, এইরকম করে দেখে বুঝার পেয়েছে কি এটাই তো সেই। যেই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাতটা ছাড়া দেয়া বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এতদিন হলে সামনে কাতারে তুমি দেখবার পাও না। আরে মিয়া কি জন্য লোকমা দিলাম তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন মুসল্লি এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে, তোকে সামনে দেখার পরে আমার সন্দেহ হয়েছে। কেরে পাগল, এতক্ষণ যে লোকটা তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরে কাউকে আমি চিনি না। সাহেব বলতেছে, যে মানুষটা তোর হাত ধরেছিল এতক্ষণ, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো নবীর ডবল জামাই ওসমান গনি। যেই বলেছে নবীর ডবল জামাই ওসমান গনি, রাখাল ছোট বাচ্চার মতন ফোঁপায়ে ফোঁপায়ে কান্দে। রাখাল চিল্লায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে লোক দেখায় আঙ্গুল দিয়ে বলতেছে, পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মহামানব হজরত ওমরকে দেখতে পাইবা। শুধু হজরত ওমরকে দেখার জন্য আমি সামনে কাতারে, কিন্তু ওমরকে দেখতে এসে যদি ওই পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওমরকে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হজরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা খায়। সাহেবেরা চিল্লায় বলে, আমির আল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডর কথা বলতেছে, আর আপনি তার কপালে চুমা দিয়া তাকে বুকের মধ্যে নেন, কারণ কি? ওমর কান্দের বলে, রাখাল রে, তোমার এত কথা হজম করার পেছনে আমি তোমার ভিতরে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দেখেছি। শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় দেখার কারণে আমি এত কথা ইচ্ছা করে হজম করেছি। রাখাল, তুমি রাখাল নও, তুমি কোরআন আমলকারী। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র যখন চালু হবে, তখন রাখালের মতো প্রত্যেকটা মুসলমানের করে যায় আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ ঢুকাইয়া দিবে। তাহলে কোরআনের সমাজ আমাদের দরকার আছে না নাই ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতে, স্বামী গো, ওই কাঠের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে, সেই কথা না বলে এই দানের ওয়াজ করতেছেন। আলী বলে, ফাতেমা, আমি কিন্তু তোমাকে বলেছি তুমি ধৈর্য ধরো। শোনো রে ফাতেমা,
তুমি কি জানো হাসরের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে, কিন্তু তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ খান। ওই যে জান্নাত দেখা যায় আর বেশি দূর না, ওই জায়গায় গিয়া তোমার উটটা ব্রেক করবে, ফেরেশতারা বলবে আল্লাহ যে উটের পিঠে ফাতেমা বসে আছে উটটা তো আর সামনের দিকে যায় না। আল্লাহ বলে সামনে যদি না যায় উটটাকে টানে টানে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ উটের কি ধরে টানবো, টানার মতন তো কিছুই নাই। আলী বলে ফাতেমা, আল্লাহ তখন বলবে ও ফেরেশতা আমি ফাতেমার ওড়না কিনে জান্নাতের মধ্যে রাখছি, ওই ওড়নাটা এনে উটের গলায় বাঁধিয়ে দাও। ওড়নাটা যখন উটের গলায় বেঁধে দেওয়া হবে ওড়নার একটা অংশ নিচে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ এখন ফাতেমার উটটা কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে জামিলা রে তুমি কোথায়? কারণ তোমার স্বামী সবসময় দোয়া করতো আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামীর হুকুম ছাড়া যে ফাতেমার জন্য দরজা খোলে না, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। ফাতেমা রে স্বামীর দোয়া আল্লাহ কবুল করার কারণে এখন জামিলাকে সবার আগে কেমনে জান্নাত দেয়? তোমার উটের ওড়না ধরে জামিলা টানা শুরু করবে। ও ফাতেমা উটের পিঠ থেকে জান্নাতে তোমার পা দেওয়ার আগে ওই কাঠেরের বউ জামিলার পাটা আগে জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে আল্লাহ যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে এই মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত দিও। আপনারা বলেন তো আজকে মেয়ে মানুষের অদ হয়েছে? আমার মায়েদেরও বলতেছে মা খালি নামাজ রোজা করবে, হাইরে রোজা রাখে ভাই, হাইরে শীতের দিন রাত্রেবেলা গোসল করা কষ্ট, দুপুরবেলা একটু স্বামী খেলা করার জন্য বউকে ডাকতেছে আসো খেলা হবে, বউ বলতেছে আমি রোজা আছি। শোনেন আল্লাহ রাসূল বলেছে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করতেছে বউ, স্বামী ডাকলেও বউ উত্তর দিবার পারবে না। আর বউ যদি নফল নামাজের নিয়ত করে স্বামী যদি ডাকে সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। স্বামীর হুকুম ছাড়া নফল রোজাও রাখা যাবে না। এই পর্দার মধ্যে আছে স্বামীর কথা মতো এই এরা স্বামীর কথা মানবারই চায় না, কথা কন ঠিক কেনা? হ্যাঁ আল্লাহ রাসূল বলেছে ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের ভাই সেজদা করো। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পরই সবচাইতে যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হলেন তার কে? স্বামী। আর এরা মানেই না। আমার মায়েদের জন্য আজকে একটা কমপ্লিট ওয়াজ শুনে দিলাম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর যুবকদের জন্যও কিন্তু ওয়াজের ফাঁকে ফাঁকে বলছি বাজান যৌবনটা তোমরা নষ্ট করো না, এই বয়সে আল্লাহর গোলামি শুরু করো, বিশেষ করে নামাজ ধরো, নামাজটা তোমরা ধরো, যাবতীয় পাপ থেকে নামাজ দিবে। এটা আমার কথা না আল্লাহর কথা। ইন্না সলাতা তানহিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে অশ্লীলতা থেকে সবাইকে হেফাজত করতে। তুমি ভিডিও মোবাইল কি দেখবার গেলে কয় বলছিস ওয়াজ দেখ, আজহারির ওয়াজ দেখ, আমির হামদার ওয়াজ দেখ, যারা নামাজি তারকে বলবি। আর যদি নামাজি না হয় যাতে ওই যে নেকেটর ধোক রে। এই জন্য যুবকদের বলি বাজান তুমি সবই করো, নামাজটা ধরো। এক সাহাবী বলছিল হুজুর বলছিল আমি কি করব, আমি চুরি করি এ করি সে করি, আল্লাহ রাসূল কাছে সবই কর, তাহলে নামাজটা ধর। যা নামাজ ধরতে সব বাদ গেছে, সুবহানাল্লাহ। তা আমি তাই আপনাদের বলবো মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, দান তো ভালোই করলেন, সভাপতি সাহেব কি দিবি এখনো কয়নি সেটারিকে মসজিদের সেটারিকে তো এরা দানকে আগেই করছে না ওরা আপনি দিচ্ছেন সেটাই সাহেব? না এই মাহফিলটা এত বড় বিশাল আয়োজন এই দানে হয় না? টাকা আগে তুলছেন আপনারা বাড়ি বাড়ি টাকা কি তুলছেন আগে? তবারক করতেছেন কয় মন চাউল ভাগ করে কুড়ি পেলেন আপনি যে আয় কীর্তি দেখতেছি তাতে তো মসজিদ ভাঙ্গা এলে করা লাগবে। এই রে দানের সাইজ রে, এত দানের ওয়াজ করার পরে কয় টাকা আসছে টেদের ওপর?
না না না, কি অবস্থা আপনার? কি আগে যদি টাকা তোলেন দেখবেন যে এসআর গাড়ি, তারপর হানিফ গাড়ি, এগুলা গাড়ির বাসের মধ্যে কোনো টিকিট হয় না, ধরে কোন কথা ঠিক কিনা? এরা কাউন্টারে কাম করে। তা আপনার যদি কাউন্টারে আদায় করে থাকেন তা আবার এটি বাসের মধ্যে কি? না আপনি কোথাও টাকা দিবেন এই কারণে বোধহয় কাম করে। না কাউন্টারে কাম করে অনেক অনেক বহু জায়গাতে। আমাকে দেখুন আদায়, আমি যদি 100টা ওয়াজ করি বুঝবেন 10টা ওয়াজে আমি আদায় করি। কয়টা? 100টার মধ্যে এদের ভিডিও ম্যানেরা সাক্ষী, আমাকে আদায় করে নেয় না। হুজুর আপনি খেলে ওয়াজ করে দিবেন, দ্বিতীয় বক্তা আপনার আগে যা পারে ধরে আদায় করবে। তো যখন যেটি আমি দেখি দ্বিতীয় বক্তা আদায় করে না, সেটি আমি মনে করি এটি কোনো আদায় নেই। যা চাইলাম আপনারা যা দিলেন, ওই ব্যাগের মধ্যে কী দিয়েছেন আল্লাহ ভালো জানে। এই কয় টাকা ব্যাগের মধ্যে? এই কি দেখতেছেন? এলে কি? এই মায়েদের কাছে গেছেন, মেয়েদের কাছে গেছেন? এই মেয়েরা কিন্তু অনেক বেশি দান করে, শেরপুরের মেয়েরা খুব ভালো। কয়েকটা প্রশ্ন করছে, এখন দেখেন উত্তর দেওয়া যায় কিনা, একটু খেয়াল করবেন। কিয়ামতের দিন ফেরাউন এবং তার স্ত্রী আসিয়ার বিবাহ বিশ্বনবীর হবে না, হবে কিনা? কি লেখছে রে? কিয়ামতের দিন ফেরাউনের এর স্ত্রী আসিয়ার বিবাহ বিশ্বনবীর হবে কিনা, সঠিক দলিল কি জানতে চাইতে। নবীর সাথে আসিয়া বিয়ে দেওয়া লাগবে? নবীর বউ কি কম পড়ছে নাকি? 11টা বউ, এমনি কঠিন যন্ত্রণা। আবার আসিয়া এলে সব আজে বাজে কথা। প্রথম স্বামী মারা গেলে স্ত্রী যদি আবার বিবাহ করে, সে যদি বেহেশতে যায় কোন স্বামীর সাথে থাকবে? মারাত্মক প্রশ্ন মারা। মানে বোঝা গেল এটা উম্মে সালমার কথা। উম্মে সালমা, এটা আমার ওয়াজের মধ্যে আছে। উম্মে সালমার তো প্রথম স্বামী আবু সালমা, সে তো জান্নাতি, জানেন, নবীর সাহাবী। পরে যখন নবীর সঙ্গে বিয়ে হলো তখন উম্মে সালমা বলল, হুজুর জান্নাতি তো আপনিও, ও আমার স্বামীও, তো আমি কোন স্বামীর? তো আল্লাহ রাসূল বললেন, অলা তাস্তাহি আনফুসুকুম, তুমি যে স্বামীকে চাবে আল্লাহ তোমাকে সেই স্বামী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলে 2 স্বামী দিবে না, এই 2টার মধ্যে তোমার যেটা পছন্দ হবে সেটাই তুমি পাবে। আমার কথাকে বুঝলেন? আলহামদুলিল্লাহ, উত্তর হয়ে গেছে। তবে এটার উত্তরটা আমি, এই যেটা আপনি বোঝা গেল না, এটা হলো কি, ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়া তো জান্নাতি। আপনি জানেন যে ইসলামের জন্য, ইমানের জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছেন আসিয়া, ঠিক কিনা বলেন? আসিয়া তার নিজের সন্তানকে পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি করছে। তার সামনেই তার সন্তানকে পড়তেছে, কলমা ছাড়, মুসাক ছাড়, আসিয়া কয়ে ছাড়বো না, সব ছাড়বো, আল্লাহ ছাড়বো না। এই জন্যে যদি আসিয়া বলে যে আমি বিশ্বনবীর স্ত্রী হতে চাই, আমাদের নবী এমন দয়ার নবী, বুঝলেন, একেবারে রাস্তার বস্তা কানতেছে সাউদা। সুমনা নামের একজন মা 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাউদা 81 বছর বয়স। কত বছর? 81 বছর একটা বুড়ি মানুষ কান দিচ্ছে রাস্তা। তখন আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাক দেয়া বলে, তুমি কান্দো কেন? বলে, আমার কেউ নাই, আমার ছেলে ফেলে সব আমাকে বাদ দিয়ে চলে গেছে, আমার স্বামী মরে গেছে, আমি কাঁদতেছি। কী জন্যে কান্দো? তো বলে, আপনি যদি একটু দয়া হয় আমাকে যদি আশ্রয় দেন। আল্লাহ রাসূল তাকে বাড়িতে নিয়ে যেয়ে বললেন, দেখো তুমি একজন মেয়ে মানুষ হতে পারো, বুড়ি, তোমাকে আশ্রয় দেবো না, তোমাকে আমি স্ত্রী হিসাবে অধিকার দেবো, তুমি নিবা? সাউদা কি হাসি, কি কয় বুড়ি, আমার সাথে আপনার কী হবে? কিছু হলে করে তুমি বউ হয়ে থাকবা। সুবহানাল্লাহ বলেন। তো এই দরদের নবী যদি আসিয়া চাই তা আল্লাহ নবীকে না করবে? এই এর আবার দলিল খোঁজা লাগবে কেন? যদি চাই আসিয়া যে জান্নাতি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এবং শ্রেষ্ঠ একজন ইমানদার মহিলা হলো আসিয়া, শ্রেষ্ঠ ইমানদার মহিলা। কত নির্মম পরিহাস তার সামনে, কত নির্যাতন তাকে করা হয়েছে, তারপরেও সে আল্লাহ ছাড়ে নাই। হতে পারে আল্লাহ রাসূল তাকে ইচ্ছা করবেন বা সে ইচ্ছা করবে, হতে পারে, কিন্তু এইটা নিয়ে আমার জোরাজোরি করার দরকার নেই। সকলে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কে? রশিদের নানি একজন মহিলা মা আমার 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আমার ভাইজান আজকের মাহফিলের একজন বিশেষ অতিথি, তাই না? আপনি সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 5000 টাকা দান করেছে। একজন বলেন, তার মানে সবাই বলেন নাই, তার দেওয়ার মতন আরো ক্ষমতা আছে। এখন তাই খিচড়ি চিন্তা করছে, খিচড়ি না দিলে কি হবে? 5000 টাকা দান করছে সভাপতি সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসলে দানের ব্যাপারে হাদিস আছে যে দান কোনো দিন জোর করা হয় না, জোর করলেই সাদা হবে। আমি ভাই যদি বলি ভাই আর 5000 দেন,
উনি কিন্তু ইচ্ছা করে কত দিছে, আর পরে যে 5,000 এর সাদা হয়ে গেল। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু চাওয়া ইসলামে জায়েজ নেই। জি, মসজিদের সহসভাপতি আব্দুল জলিল 1000 টাকা দিবেন। মসজিদের সহসভাপতি আব্দুল জলিল 1000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ। এটা নগদি দিল হুজুর ওনার ছেলে। জি, 20 মিনিট একটু দেরি হবে খিচুড়ি দিতে। অসুবিধা নেই। আর মসজিদে 2টো এসি দেওয়া আছে, হ্যাঁ, 2টা এসি দেওয়া আছে, 2 এসি ঠান্ডা হচ্ছে না। হচ্ছে না, আরও 2টো এসি আল্লাহ জুল বেচারাকে আমি দিব। মাশাআল্লাহ, এটাই হচ্ছে প্রধান অতিথির কাম। 2 এসি দিয়ে মসজিদ ঠান্ডা হবে, ফ্যানও চলান লাগবে, এসিও দেওয়া লাগবে। আর 4টা এসি হলে আর ফ্যান লাগবে না। নামাজ পড়বার মন না চাইলো সরে এসি ঠান্ডা খেয়ে আসি, তো এখন কথা ঠিক না। আমাকে এলাকার বহু লোক কয় কোন মসজিদে এসি আছে, তো সেই মসজিদে যাই। আলহামদুলিল্লাহ, ভাইজান আমার 2 এসি দান করবে। 2 এসির দাম অনেক টাকা, আল্লাহ দান কবুল করেন। জিকে দিল লিবানা হজ